আজকে আমার আলোচনার বিষয় সহবাসের সময় বৃদ্ধি করার কার্যকারী ২টি ওষুধ। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন। যৌন অক্ষমতার রোগীদের, বিশেষ করে পুরুষের একটাই অভিযোগ সবথেকে বেশি থাকে যে আমরা সহবাসের সময় পাই না। সহবাসে যাবার মাত্রই বীর্যপাত হয়ে যায়। তো এর জন্য কি করতে পারি? তো সাধারণত পুরুষের যৌন অক্ষমতা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই সমস্যাটা সবথেকে বেশি হয়। কারণ টেস্টোস্টেরন হরমোনটাই পুরুষের যৌন জীবনটা নিয়ন্ত্রণ করে থাকে। আর কিছু কারণ আছে যেটা হস্তমৈথুন অতিরিক্ত হয়ে গেলে, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে, অতিরিক্ত স্বপ্নদোষ হলে, অতিরিক্ত যৌন মিলন করলে। তারপরে দেখা যায় মানসিক টেনশন, শারীরিক সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে যৌন অক্ষমতা চলে আসে। তো সেক্ষেত্রে এদের কি করতে হবে? এই যে কারণগুলো, এই কারণগুলো বন্ধ করতে হবে। যেমন হস্তমৈথুন বন্ধ করতে হবে, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন, বাজে চিন্তাভাবনা সেক্সুয়াল নিয়ে পর্নোগ্রাফি দেখা এগুলো বন্ধ করতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখতে হবে, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তা অ্যা এখন পুরুষ সাধারণত উম একটা ধারণা থাকে যে যাদের বয়স বেশি তাদের মনে হয় যৌন অক্ষমতা চলে আসে। কিন্তু না, এখন আমি দেখছি যে ১৮-১৯ বছরের ছেলেরাও কিন্তু বলছে যে তারা সহবাসে সময় দিতে পারছে না। শুনে খারাপ লাগে, হাসি পায়। তাদের চিকিৎসা দিতে ইচ্ছা করে না। তারপরেও মনে হয় যে না, তারাও তো আসলে একটা সমস্যায় ভুগছে। তো তাদেরও চিকিৎসার প্রয়োজন আছে। তো আজকে আমি যে ২ টা ওষুধ নিয়ে কথা বলব, এই ২ টা ওষুধ কিন্তু ২২ বছরের নিচের ছেলেরা এটা সেবন করবে না। ২২ বছরের পরে গিয়ে ৪৫ বছর পর্যন্ত তারপরেও যদি শারীরিক স্ট্রেংথটা ভালো থাকে তো সেবন করতে পারবে। তবে ২২ বছরের নিচে যারা তারা এটা সেবন করবে না। তো অভিযোগ তাদের এমনটাই থাকে যে সহবাসের ইচ্ছা হয়। ইচ্ছা ভালো আছে। কিন্তু উত্থান কম হয়। আবার উত্থান যাওয়া হয়, তো স্ত্রীর কাছে গেলে একদম মানে অনেক বলে থাকে সরাসরি যে মানে ভিতরে ইন করার পূর্বেই বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে বলে ভিতরে ইন করলে কিছু সময়ের মধ্যে ২-১ বার সঞ্চালন করলে হয়ে যায়। আবার অনেকে বলে থাকে যে সঞ্চালন ছাড়াই কিছু বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায়। তাহলে এটা কি হলো? উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত। তো এ কারণে পুরুষেরা কি হয়? স্ত্রীর কাছে লজ্জিত হয়, পার্টনারের কাছে লজ্জিত হয়। অনেক সময় নিজেরাও সুখ পায় না, কষ্ট পায়। তাদের একটা ইচ্ছা থাকে যে দীর্ঘ সময় সহবাস করতে ইচ্ছা করে, সুখ পেতে ইচ্ছা করে। কিন্তু আসলে কিছুই করতে পারে না। তো এজন্য নিজেও কষ্ট পাই, স্ত্রীর কাছে মাথা নত হয়ে থাকতে হয়। আবার অনেকের অভিযোগ থাকে যে আমার স্ত্রী বাইরে পরকীয়া করছে। আবার যারা দেশের বাইরে থাকে তারা বলে যে এই ভয়ে বাড়িতে যায় না, স্ত্রীর সামনে যায় না, লজ্জা পাই। অর্থাৎ এই যে দ্রুত বীর্যপাত, এই দ্রুত বীর্যপাতের ভয়ে স্ত্রীকে সুখ দিতে পারবে না, স্ত্রীর কাছে লজ্জিত হবে। যে কারণে তারা কিন্তু দেশের বাইরের থেকে তারা বাড়িতে আসে না, বাংলাদেশে আসতে চায় না। তাহলে দ্রুত বীর্যপাত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যৌন জীবনে সুখী হওয়ার না হওয়ার পিছনে কতটা দায়ী। তো এজন্য কি করতে হবে? বাসায় কিছু খাবার আছে, খাবার খেতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, অর্গানিক নারিকেল তেল এগুলো খেতে হবে। সিজনালি সবজি খেতে হবে। এম আ সাগরের মাছ যেগুলো সে মাছগুলো খেতে হবে। একটু বেশি, বেশি করে খেতে হবে। তার পাশাপাশি আ ওষুধ সেবন করতে হবে। তো এখন অনেকে আ বলে থাকে যে আমরা অনেক ওষুধ খেয়েছি। অনেক হালুয়া, অনেক কবিরাজি ওষুধ, বিকল্প ধারার অনেক চিকিৎসা নিয়েছি। যে কয়দিন ওষুধ খেয়েছি সেই কয়দিন ভালো থেকেছি।
আবার ওষুধও সে আবার যা তাই হয়ে গেছে বা অথবা পূর্বের মতো হয়ে গেছে। তো পূর্বের থেকেও খারাপ হয়ে গেছে এমন অভিযোগ থাকে। তো তারা আর ওষুধ খেতে চায় না। তারা এখন কিছু সীমিত পরিমাণ ওষুধ খেতে চায়। যে ওষুধ তাদের আ দ্রুত সমস্যার সমাধান করবে। তো আমি আজকে ২ টা ইউনানি ওষুধ নিয়ে কথা বলব। তো ইউনানি এই ওষুধ ২ টা কিন্তু খুবই কার্যকারী। খুব। আমি অনেক আমার মা মানে যৌন অক্ষমতার রোগীদের যত আমি চিকিৎসা দিয়ে থাকি, প্রত্যেকটা রোগীরই প্রায় এই ওষুধ আমি সঙ্গে এড করে দেই। কারণ ওষুধ ২ টা খুবই ভালো কাজ করে। তো আজকে আমি আ ওষুধ ২ টার জেনেটিক নাম বলব। জেনেটিক নাম। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকছেন যে, "ম্যাডাম কোথায় যেয়ে পাবো?" তা এই ওষুধ যেকোনো অ বড় ফার্মেসিতে আয়ুর্বেদিক ইউনানি ফার্মেসিতে গিয়ে আপনার জেনেটিক নাম বলবেন এবং বলবেন ভালো একটা কোম্পানি দেখে দিবেন। একটা ব্র্যান্ড কোম্পানি, মানুষের মতো কোম্পানি। আ এইভাবে দেখে আপনার ওষুধ ক্রয় করবেন। তা আমার সঙ্গে যে আমার থেকে যে নিতে হবে এমন না। আপনারা আপনাদের স্থানীয়ভাবেও বাজার থেকে কিনতে পারেন। তো ১ম এ আমি যে ওষুধটি বলব সেটা হলো উম মোকাব্বি খাজ। এই ওষুধ নিয়ে কিন্তু আমি পূর্বেও ভিডিও করেছি। অনেকবার আপনাদের সামনে আমি এটা দেখিয়েছি। মোকাব্বি খাজ। তো ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যারা ধ্বজভঙ্গ সমস্যায় ভুগছেন। ধ্বজভঙ্গ অর্থ কি? যে যাদের ইচ্ছাও হয় না, উত্থানও হয় না, সময়ও হয় না। অর্থাৎ একেবারে নিস্তেজ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে এই মোকাব্বি খাজ ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি কিন্তু দীর্ঘদিন সেবন করতে হবে না। মাত্র ১ মাস সেবন করতে হবে। তা প্রতিদিন একটা করে। ওষুধটি আপনারা সকালে, রাত্রে নির্ধারণ করে খাবারের ১ ঘন্টা পর খেতে হবে কুসুম গরম দুধ সহ। যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে দুধের প্রয়োজন নেই। আপনার ফলের রস সেবন করতে পারেন। আসলে দুধ, ফলের রস কেন বলে? শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা এগুলো চোখে অন্ধকার দেখা এগুলো যেন না আসে এর জন্য বলা হয়। এজন্য ফলের রস খেতে পারেন। আর উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। আর একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর আমার চিকিৎসা যদি প্রয়োজন হয়ে থাকে, আমার সঙ্গে যদি পরামর্শের প্রয়োজন হয়ে থাকে, তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ওষুধটি ১ মাস সেবন করতে হবে, খাবার ১ ঘন্টা পর। আর ২য় যে ওষুধটি বলব সেটা হাব্বে আম্বর মোমে আই। হাব্বে আম্বর মোমে আই ওষুধটির কাজ আসলে এটা হলো দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার জন্য। তো এটা যে সঙ্গে কাজ করবে এটা না কিন্তু। এটা অন টাইম ওষুধ না। এটা স্থায়ী চিকিৎসা। তো ওষুধটি সেবন করতে হবে প্রতিদিন একটা করে ৬ সপ্তাহ। এটা খেলে কিন্তু উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গের মধ্যে যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে। তা প্রতিদিন একটা করে সেবন করতে হবে। এটাও খাবার ১ ঘন্টা পর কুসুম গরম দুধ সহ। উচ্চ রক্তচাপ থাকলে ফলের রস সেবন করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। আর অবশ্যই উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করে যেতে হবে। তো এটা ৬ সপ্তাহ। তো ওষুধ ২ টি অবশ্যই ২২ বছরের পরে গিয়ে এটা সেবন করতে হবে। ৪৫ বছর পর্যন্ত তারপরে যেয়ে যদি কারো শারীরিক স্ট্রেংথ ভালো থাকে, সমস্যা না থাকে তো তারপরেও এটা সেবন করতে পারে। তো ৬ সপ্তাহ সেবন করার পর প্রয়োজন অনুসারে এটা আরো বাড়ানো যেতে পারে। সেটা শারীরিক কন্ডিশন বুঝে, সেক্সুয়াল কন্ডিশন বুঝে। তাহলে আপনারা ২ টা ওষুধ এড করে সমন্বয় করে খাবেন। যেকোনো একটা সকালে খাবেন, যেকোনো একটা রাত্রে সেবন করবেন। খাবার ১ ঘন্টা পর। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।